তো তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য বাংলার গল্পের সম্পূর্ণ ফাইনাল সাজেশন দেব। তোমাদের বাংলা গল্প থেকে আজ আমি ৫ মার্কের যেই বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সমস্তটাই আলোচনা করব। কোন বড় প্রশ্নগুলো তোমরা এখন থেকে তৈরি করবে তা সম্পূর্ণ বলে দেব। দেখো, প্রথমেই বলি, তোমাদের ৩ টে গল্প রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। আমি যদি বিগত বছর অর্থাৎ ২০২৪ সালের কথা বলি, সেখানে কিন্তু তোমাদের কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটো গল্প থেকে প্রশ্ন এসেছিল। সেক্ষেত্রে তোমাদের এই বছর কিন্তু স্বাভাবিকভাবেই ভারতবর্ষ গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো ভারতবর্ষ গল্প থেকে কিন্তু অবশ্যই তোমাদের বড় প্রশ্ন দেওয়া হবে, একদম 100%। তাই যারা একটু পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছো, যাদের কিন্তু সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, তারা কিন্তু অবশ্যই ভারতবর্ষ গল্পটাকে টার্গেট করো বড় প্রশ্নের জন্য। কিন্তু ছোট প্রশ্ন যেহেতু ৩টা থেকেই দেওয়া হবে, তাই তোমরা কিন্তু টেক্সট বই থেকে গল্পগুলো পড়ে নাও ৩ টে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র ভারতবর্ষ গল্পটাকে যদি টার্গেট করে নাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আমি বলছি না বাকিগুলো থেকে বড় প্রশ্ন করবে না, অবশ্যই করবে। যারা সিলেবাস কমপ্লিট তারা কিন্তু অবশ্যই করা, যাদের একটু পিছিয়ে পড়া আছো বা অন্যান্য সাবজেক্টের সিলেবাস কমপ্লিট হয়নি সেগুলো করতে হবে। তাদের আমি বলছি, তারা শুধুমাত্র ভারতবর্ষ যদি টার্গেট করো, তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্নের কাজ হয়ে যাবে। আর ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ৩ টে গল্প একটুখানি টেক্সট বই থেকে পড়লেই হয়ে যাবে। ক্লিয়ার? আজকে আমি তোমাদের এই গল্প থেকে কোন প্রশ্নগুলো করবে সেগুলো বলে দেবো। আর এই প্রশ্নগুলো কিন্তু এখন থেকে যদি ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অনায়াসে ভালো নাম্বার করতে পারবে। আর তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু অন্যান্য সাজেশন যেমন রাষ্ট্রবিজ্ঞান, আ ইতিহাস, সংস্কৃত এগুলোর কিন্তু সাজেশন আমি অলরেডি দিয়েছি। তো সেগুলোর ক্লাস যদি না করে আসো, অবশ্যই করে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, অথবা চ্যানেলে গেলে তোমরা কিন্তু অবশ্যই সেগুলো পেয়ে যাবে। আর এর পরবর্তীতে তোমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দেবো। তারপরে তোমাদের বাকি যে সমস্ত কিছু কভার করে দেবো। আর রচনা থেকেও কিন্তু কিছু দেওয়া চেষ্টা করব। কারণ রচনার সাজেশনটা দেওয়া উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটাই কঠিন। তাও আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়ে আসবো। আর অন্যান্য সাবজেক্টের নোটস ভিডিও কিন্তু নিয়ে আসবো। আর বাংলার কিন্তু কিছু মক টেস্ট আপলোড করব। তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। আর এর পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা করো। তো শুরু করছি, দেখো। প্রথমেই তোমাদের চলে আসি কে বাঁচায় কে বাঁচে। এটা যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও আমি কিছু প্রশ্ন দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই করবে। যেহেতু দেখো ভা আ আ কে বাঁচায় কে বাঁচে এবং ভাত থেকে একটা গল্প থেকে প্রশ্ন দেওয়া হবে, সেক্ষেত্রে দুটো বাদ দিলে চলবে না। তবু ভারতবর্ষটা আমি টার্গেট করতে বলছি, সেখান থেকে তো দেবে একদম 100%। তো যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছো, তারা কিন্তু অবশ্যই ভারতবর্ষটা শুরু করলে তাদের কাজ হয়ে যাবে। আর বাকিরা কিন্তু পুরোটাই করবে। ১ নম্বর, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? খুব ভালো করে এই প্রশ্নটা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। ৩ নম্বর, দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? এই দুটো প্রশ্ন ভালো করে করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। তো এই দুটো প্রশ্ন ভালো করে করতেই হবে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। দেখো, ৪ নম্বর, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? এই প্রশ্নটা ভালো করে করো। ৫ নম্বর, ওটা পাশবিক স্বার্থপরতা। কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে বোঝাতে চেয়েছেন? তার এমন ভাবার কারণ কি ছিল? এই দুটোর মধ্যে কিন্তু একটা দেওয়ার সম্ভাবনা তাও রয়েছে। তো এই দুটোই করে রাখবে, ভালো করে করবে। তারপরে এটা যে আছে, এটা কিন্তু আগের বছর এসেছিল তোমাদের। তো এটা কিন্তু বাদ দিয়ে দেবে। এটা কিন্তু করবে না। আর বাকি যে প্রশ্নগুলো করলাম ওগুলো করে রাখবে। তোমরা চাইলে ভাত এবং ভারতবর্ষটাও করতে পারো। আমি বলছি ৩ টাই করো, যাদের সিলেবাস কমপ্লিট রয়েছে। ঠিক আছে? আর যারা পিছিয়ে পড়া আছে, তারা শুধুমাত্র ভারতবর্ষ থেকেই বড় প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। ফার্স্ট চলে আসি ভাত গল্প। এখান থেকে প্রথম প্রশ্ন করবে। যা আর নেই, যা ঝড় জল মাস্টার গর্ভে গেছে, তাই খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির পরিচয় দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে ২ নম্বর, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করবে। ৩ নম্বর, ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কে কিভাবে এই অভিজ্ঞতা লাভ করে? উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটা ভালো করে করো। ৪ নম্বর যেটা করবে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি?
এর সাথে কিন্তু অথবা অর্থাৎ প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়। সেক্ষেত্রেই আমি বারবার বলি যে টেক্সট বইটা করবে। কারণ টেক্সট বইটা করা থাকলে কি হয় যে প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরিয়েও দেয়, তাহলে কিন্তু বোঝা যায় যে কোন জায়গা থেকে প্রশ্ন দিয়েছে বা প্রশ্নের মাধ্যমে কি বলতে চেয়েছে। সেক্ষেত্রে টেক্সট বই যদি না পড়া থাকে, শুধুমাত্র যদি কোনো সহায়িকা বই বা রেফারেন্স বই থেকে তোমরা যদি ডাইরেক্ট বড় প্রশ্ন করো, সেখান থেকে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, অর্থাৎ বুঝতে না পারে পরীক্ষায় আবার ঘাবড়ে যাবে। সেক্ষেত্রে টেক্সট বইটা পড়ে তারপরে কিন্তু বড় প্রশ্নের দিকে এগোবে। অথবা দিতে পারে কি, সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে এখানে। এখানে অচল হবে। বাধা বলতে কি বোঝানো হয়েছে, তার বাড়িতে, তার বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? এই বাধা থেকে কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। ৫ নম্বর, এ সংসারে সবকিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে আ গল্পে হবে, এখানে গঙ্গে না, গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়? ৬ নম্বর, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিয়ে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? এরাও কিন্তু দিতে পারে। কম গুরুত্বপূর্ণ তাও দিতে পারে। এবার ভারতবর্ষ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন গ্যারান্টি আসবে। তো প্রথমেই বলব টেক্সট বইটা ভারতবর্ষ গল্পটা টেক্সট বই থেকে একদম ভালো করে পড়ে নাও। একদম খুঁটিনাটি পড়ে নাও। এখানে যেকোনো প্রশ্নতে যাতে মিস না হয়। ১ নম্বর, সে সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। আর হ্যাঁ, একটা জিনিস যে তোমরা ৩ টে গল্পেরই কিন্তু বিভিন্ন যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলো ভালো করে পড়ে রাখবে এবং গল্পের বিষয়বস্তুগুলো তো বললামই। কিন্তু চরিত্রগুলো সবকটা গল্পের যে সমস্ত চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো একবার হলেও ভালো করে রাখবে। আর ভারতবর্ষ গল্পটাও কিন্তু চরিত্রগুলো দেখে রাখবে। তারপরে ২ নম্বর, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৩ নম্বর, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি ছিল? এখানে টাইপিংটা দেখে নেবে। টাইপিংটা একটুখানি মিস্টেক রয়েছে। তো তোমরা টাইপিংটা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে এভাবেই। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে ৪ নম্বর কি আছে? দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। অথবা এভাবে দিতে পারে বচসা বেড়ে গেল। ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। অথবা দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে লাগলো। এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভাবে কিন্তু প্রশ্ন এভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। সেক্ষেত্রে আমি বারবার বলছি, তোমরা কিন্তু প্রশ্নটা মানে টেক্সট বইটা থেকে ভালো করে নাও। তারপরে দেখো, পরের প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তো আগের প্রশ্নগুলোর মতনই কিন্তু এখান থেকে উত্তর সেমই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখন লাইন অনেক আছে, যে লাইন আলাদা আছে, কিন্তু উত্তরটা সেম হবে। অনেক প্রশ্ন এমন আছে। ঠিক আছে? তো একটা উত্তর পরে তোমাদের সমস্ত কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা টেক্সট বইটা ভালো করে করো। পরবর্তী প্রশ্ন ৬ নম্বর, দে তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। এখানে এটা হবে অদ্ভুত দৃশ্যটা কি? গল্পের পরিণতিতে বৃদ্ধা সকলকে কি বার্তা দিয়ে যায়। ৭ নম্বর, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এখানে গল্পানুসারে হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ বাংলার গল্প সাজেশন উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য। তোমরা এই সাজেশনের প্রশ্নগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। আর যেটা আমি প্রথমেই বললাম, ফার্স্ট টেক্সট বইটা ভালো করে করো। তারপরে গল্পের এই প্রশ্নগুলো বারবার করে প্র্যাকটিস করো। তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছো, প্রত্যেকটা গল্প প্রথমে টেক্সট বই থেকে পড়ে নাও এবং ভারতবর্ষ গল্প থেকে শুধুমাত্র বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করো। তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে। আর যাদের সিলেবাস কমপ্লিট, তারা সমস্ত গল্পগুলোই করো। আর তোমাদের অন্যান্য সাজেশনের লিঙ্কগুলো ডেসক্রিপশনে রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। সে সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস আমি করিয়েছি। এর পরবর্তীতে তোমাদের কবিতা থেকে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো। তো সেই ক্লাসটা কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। তো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করো। পিডিএফটা কি করে পাবে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেখানে এই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। আর বলে দেবে যে বাংলা সাজেশন, গল্প সাজেশন, সেখানে কিন্তু ফ্রি পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।